আমার হাতে যে মাছটা এখন দেখতে পাচ্ছেন সেই মাছটা হচ্ছে খয়রা মাছ বা সার্ডিন মাছ। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সার্ডিনেল্লা লঙ্গিসেপস। এই মাছের একটি বিশেষ আকৃতি হলো এটি লম্বাটে এবং চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে, আর এর মুখটা ছোট এবং এর মধ্যে কিন্তু কোনো দাঁত থাকে না, কারণ এটা প্ল্যাংটন ফিডার ফিশ। প্ল্যাংটন ফিডার ফিশ বলতে এর প্রধান খাদ্য হলো জুপ্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন ইত্যাদি। এরা এই যে মুখের মধ্যে একটা বিশেষ জালিকা আকৃতির গঠন থাকে, যেটা দিয়ে তারা এই প্ল্যাংটনগুলো মানে ছেঁকে নেয়। ঠিক আছে, তো এই ধরনের মাছ কোথায় পাওয়া যায়? এই ধরনের মাছ সাধারণত ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ইত্যাদির সামুদ্রিক উপকূল অঞ্চলে কিন্তু এই ধরনের মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, বিশেষ করে বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপকূলে। তো এই মাছের প্রজনন সময় হচ্ছে বর্ষাকাল এবং তার পরবর্তী মৌসুমে বলতে ঠিক জুন থেকে নভেম্বরের মধ্যে। ঠিক আছে, আর এই যে মাছ এটি হচ্ছে পোলোজিক প্রকৃতির হয়। পোলোজিক প্রকৃতির বলতে এই মাছ সমুদ্রের মধ্যস্তরে বসবাস করে ঝাঁকে ঝাঁকে। ঠিক আছে, আর এই মাছের ডিম জলের ওপরে ভেসে থাকে। এই মাছের মধ্যে পুষ্টিগুণ প্রচুর পরিমাণে থাকে। পুষ্টিগুণ বলতে এর মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, প্রোটিন, ভিটামিন বি12, ভিটামিন ডি ইত্যাদিও প্রচুর পরিমাণে থাকে। আর এই মাছের কিন্তু মৎস্যশিল্পীদের পক্ষেও কিন্তু একটা বড় ভূমিকা রাখে। বিশেষ করে কর্ণাটক এবং কেরালার সাইডে এই মাছ প্রচুর পরিমাণে মৎস্যজীবীরা ধরে থাকেন। আর এটি ইকোসিস্টেমেও কিন্তু একটা বড় ভূমিকা রাখে। ইকোসিস্টেমে বলতে যেহেতু এটা প্ল্যাংটনভোজী একটা ফিশ, সেহেতু এটি বড় সামুদ্রিক মাছ, ডলফিন এবং সামুদ্রিক পাখির এটা প্রধান খাদ্য, মূল খাদ্য। ঠিক আছে, আর তাছাড়াও এই মাছ থেকে যে ফিশ অয়েল যেটা তৈরি হয় সেটি পশুর খাদ্য হিসাবে ব্যবহার হয়, এছাড়া ঔষধি হিসাবেও ব্যবহার হয়। আর এই মাছ কিন্তু এখন বিভিন্ন মানে আমাদের জলবায়ু আবহাওয়া চেঞ্জের জন্য কিছু কিছু অঞ্চলে এর মানে পাওয়ার পরিমাণটা অনেকটা কমে আসছে, প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে।